কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আপনাদের তৈরি করে দেখাবো বড় ব্রিকেট মাছের ভুনা রেসিপি। আশা করছি আজকের এই ভুনা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি বড় ধরনের ব্রিকেট মাছ নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মাছটি তাজা আছে আর কথা বলছে, যদিও তার ভাষা আমি কিছুতেই বুঝতে পারছি না। মেবি এই মাছের ওজন হবে 4.5 কেজি। মাছটিকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া এবং লবণটিকে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপর এই মাছটিকে আমি ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো মাছটি আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি ভেজে দেব মাছ। যদিও মাছের সাইজ অনেক বড়, যার কারণে আমি 3টির বেশি মাছ এখানে আটাতে পারলাম না। আর 3টি মাছই আমি ভেজে নেব, আর 3টি মাছ দিয়ে আমি আজকের তরকারিটি রান্না করব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি এটাকে উল্টে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটিকে আমি উঠিয়ে নিচ্ছি। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ তারা একটি লাইক করে দিবেন। আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 1টি শুকনো মরিচ, 1টি সাদা এলাচ এবং 1টি দারুচিনি এবং হাফ চা চামচ আস্ত জিরা। সবগুলো উপকরণকে আমি হালকা ভেজে নেব। যখন সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজটিকে আমি কিছুটা ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। যারা ভিডিওতে কমেন্টস করেন অথচ লাইক দেন না, তাদের উদ্দেশ্যে বলছি এই কাজটি মোটেও ঠিক নয়, কারণ লাইক দিতে তেমন সময় লাগে না। দিচ্ছি 1 চা চামচ উঁচু করে আদা এবং রসুনের পেস্ট এবং হাফ চা চামচ জিরার পেস্ট। এখন সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, তবে হলুদ এবং মরিচের গুঁড়া সমান করে দিয়েছি। হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাকে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আর এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। যদি মশলাকে পানি ছাড়া এভাবে ভেজে নেওয়া হয় কিছুক্ষণ, তাহলে মশলা থেকে খুব সুন্দর একটি কালার বের হয়। দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এই পানিতে মশলাটিকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাটিকে কিছুটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি আমি 3টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচকে 2 দিক থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1টি টমেটো কুচি। আমি টমেটোটিকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলার সঙ্গে কষাতে কষাতে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন যে টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো পানি। এক্ষেত্রে আমি একটু বেশি পানি ব্যবহার করব, যেহেতু মাছটি আমি বড় এখানে রান্না করব। সেক্ষেত্রে এখানে এভাবে বেশি করে পানি আমি ফুটিয়ে নেব প্রায় 5 মিনিট হাই হিটে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলা সহ ঝোলটি খুব ভালোভাবে ফুটেছে, আর এই সময় আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছটি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন যে ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই সময় ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে তরকারি থেকে খুবই সুন্দর একটি স্মেল পাওয়া যায়, যার কারণে তরকারি খেতে অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন ঝোল থেকে তেল অনেকটা বের হয়ে গেছে এবং দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যদিও মাছের ফেসাটি ঘুরবে না, আমি জোর করে ঘোরানোর চেষ্টা করছি, যার কারণে একটি চাকা ভেঙে গেছে। আর চাকাটি ভেঙে যাওয়াতে আমার মনটাও অনেকটা ভেঙে গেছে।
তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট দমে রাখবো। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জোস কালার হয়েছে। আমি একটি সার্ভিং বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তো সার্ভিং বাটির আকৃতি অনুযায়ী এখানে 2টির বেশি আমি ধরাতে পারি নাই। তো যে তরকারির ঝোলটা আমি রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা কেমন। তো আমার বড় মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।